এখন সকাল 9টা বাজে। দেখো দিনের অবস্থা। তাও কালকে সন্ধ্যের থেকে না চারদিক বাইরেটা প্রচণ্ড গরম, কিন্তু হাওয়াটা দিচ্ছিল খুব ঠান্ডা। মানে হাওয়াও তো থাকে না, সেই হাওয়াটা একটু ছিল। আজকেও হাওয়াটা একটু আছে, কিন্তু রোদ উঠে গেছে প্রচুর কড়া। আজকে সকালবেলা তোমাদের সঙ্গে সুপ্রভাত করতে পারিনি, মোবাইল নিয়ে বেরোতেই ভুলে গেছি মর্নিং ওয়াকের সময়। সবাইকে শুভ সকাল। এখন সকাল 9টা। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি এখনো পর্যন্ত। আমার পুবের বারান্দার গাছ দুটো দেখো, তাদেরও জল টল দিয়ে ঠিক রাখার চেষ্টা করেছি। এই গরমে কি রান্না করব ভেবে পাচ্ছি না, জানো না। তা ভাবলাম আজকে একটু পনিরই করি, পাতলা ঝোল করব। দেখো পনির রান্না করছি। হ্যাঁ, ভালো লাগছে না গো। কি করলে যে একটু খেতে পারবো, কি যে ভাল লাগবে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। দেখো পনিরটা করছি। পনিরগুলো হালকা করে আগে একটু ভেজে নেব। হোয়াইট অয়েল দিয়েই করছি। তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে ভেজে নেব হালকা করে, একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। যাই, বেশি ভাজবো না। এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। তাতেই দেখো কালার হয়ে যাচ্ছে। জাস্ট দিলাম, পনিরগুলো তুলে নিই। হয়ে যাচ্ছে ভাজা। পনিরগুলো এপাশ ওপাশ করে ভেজে তুলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যেই দেব গরম মশলা, একটু ফোড়ন দিই। দুটো স্বাদ হতে হবে রে বাবা। একটু সাদা জিরে ফোড়ন দিই। এবার দেবো গ্যাসটাকে সিম করে দিই। বেশি ভাজা হওয়ার দরকার নেই। আজকে পনিরটা আমি আলু দিয়ে করবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা করবো। তেলের মধ্যে নুন আর হলুদ দেওয়াই আছে। এবার একটু আলুগুলো ভাজা ভাজা হবে। ঢেকে দেবো। না, আলুগুলো ভালো সেদ্ধ হতে চায় না। আলুগুলো দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। প্রথমে একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। আদা আর একটু কাঁচা গন্ধটা যাক। গ্যাসটা পুরো সিম করে রেখেছি, কারণ পনিরটা একটু ভেজেছি যে, সেই জন্য তেলটা একদম গরম হয়ে গেছিল। আদাটা যে কেটেছি সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। ধনে জিরে গুঁড়ো দেবো একটু, অল্প করে গেছে। ধনে জিরে গুঁড়ো দিলাম, একটু নাড়িয়ে দিই। জল দিয়ে দিয়েছি তো, একটু নাড়িয়ে দিই। মাঝে মাঝে ক্যামেরাটা বেগর বাই করে। দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু এগুলোকে সব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভাজা ভাজা হোক, একটু তেল তেল ছেড়ে আসুক। একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম। হঠাৎ মনে পড়লো টমেটোর কথা। আমার একটু টমেটো দেওয়ার নেশা আছে। টমেটো ছিল না কদিন বাড়িতে, তাই দিচ্ছিলাম না। এবার ঢেকে দেবো। টমেটোটাও নরম হোক,
সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। দেখো টমেটোটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, তো মানে আলু টালুর সঙ্গে ওগুলো বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো, একদম হালকা পাতলা করে করছি গো। ঝোল দিয়ে, ঝোলটা যেই ফুটবে পনিরগুলো দিয়ে সিম করে ঢেকে রেখে দেবো। কারণ একটু ঝোল বেশি দিচ্ছি, এই কারণে আলু আছে তো ঝোল টেনে নেবে। গ্যাসটা পুরো বানিয়ে দিলাম। এবার একটু ফুটলে পনিরগুলো দিয়ে ঢেকে রেখে দেবো, গ্যাসটা একটু সিম করে। হয়ে গেল আমার পনিরের তরকারি। তারপরে যখন নামাবো তোমাদের আবার ফাইনাল লুকটা দেখাবো। এই হালকা পাতলা করে করলাম, এই দিয়েই খাবে, আর পরে দই খাবে। ছোটো মেয়ে দই ভালোবাসে না, আর ও যদি দই খায় একবারে বেশি করে বাতাসা দিয়ে এই করে, সেটার আর কোনো উপকারিতা থাকে না। তাও সেটা খুব কম, কিংবা চিনি দিয়ে বেশি করে ধনে জিরে গুঁড়ো দিয়ে বিট নুন দিয়ে ওকে মানে ঘোলের মতন করে বানিয়ে দিলে তবেই ও খাবে। সেটার তো আর উপকারিতা থাকে না। সেজন্য আমিও বেশি বলি না, ও খায় না। খাই আমরা দুজনই, আর ওদিকে ওই বাড়িতে আমার বড় মেয়ে, নাতনিকেও খাওয়াই, বাবানটাকেও খাওয়াই। এই ফুটে উঠেছে, এবার পনিরগুলো ঢেলে দেব। ঢেলে গ্যাসটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই ঝোলটা, জানো তো, খুব টেস্টি হয়। একটু মিষ্টিও দিয়ে দেবে। এবার ঢেকে গ্যাসটা একটু সিম করে রেখে দেবো। আলুগুলো ভালো সুসিদ্ধ হবে। আমার পনিরের ফাইনাল লুকটা দেখো, খেতেও খুব ভালো হয়েছে। ছোটো মেয়ে খেয়ে বললো একটু, মা দারুণ বানিয়েছো। এইভাবে বানিয়ে খেও, একদম হালকা ফুলকা, খেতেও টেস্টি হয়। ঝুম্পা এখন ঘর মুছবে, ঝুম্পা কালকে আসবে না। ওর এই মাসের ছুটি কালকেই শেষ হবে, আর হাত ব্যথা নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ঝুম্পা না আমার লাইজল দিয়ে ঘর মুছে, আর একটা জিনিস দিয়েও ঘর মুছে। আমার বাড়িতে ভীষণ পিঁপড়ার উপদ্রব ছিল, একদম শেষ করেছে জানো তো। ও কর্পূর, ওই কর্পূর থাকে না ছোট ছোট সাদা সাদা, কর্পূর দিয়ে ঘর মুছে। ওই কর্পূর একটা ভেঙে রেখে গেল, ওইটাই ন্যাকড়ার মধ্যে করে নিয়ে এবার বালতির মধ্যে পুরো জলের মধ্যে মিশিয়ে নেবে। খুব উপকার পেয়েছি জানো তো কর্পূর দিয়ে মোছাতে। আমার সারা বাড়িতে এখন আর পিঁপড়া নেই। আগে নালে এই গরমের মধ্যে ক্যাসেরোলে মানে রুটি পাউরুটি কিচ্ছু রাখা যেত না, এত পিঁপড়ার উপদ্রব ছিল। এমনকি ভাতের ডেকচিও যদি রাখা হতো বেশিক্ষণ, তাতেও পিঁপড়া এসে যেত জানো না। এমনও হয়েছে হয় লক্ষ্মণ রেখা দিয়ে, সেটাও সবসময় খুব একটা কাজ হতো না, জলের ওপর বসিয়ে রাখতে হতো, আর না হলে ফ্রিজে ঢুকিয়ে দিতাম। এই রকম পিঁপড়ার সেই জায়গায় এখন আমার বাড়িতে একটা পিঁপড়া নেই, এমনকি ঠাকুর ঘরে পর্যন্ত না। এটা একটা ভালো কায়দা হয়েছে, ও নিজের থেকেই চেয়ে চেয়ে নেয়, মামি আমাকে একটা কর্পূর দাও তো, ওই কর্পূর দিয়ে মুছবে। আর কর্পূর দিয়ে মুছলে এত পরিষ্কার, এত ড্রাই হয় না, এমনকি ঘর মোছার যে কাপড়টা সেটাও খড়খড়া পরিষ্কার। পরের দিন যখন ঘর মোছে জল কিছুতেই নোংরা হয় না, এত পরিষ্কার হয়ে থাকে। কালকে ঝুম্পা আসবে না, কিন্তু শান্তি নেই, কাল সারা রাত ঘুমায়নি। ট্রান্সফরমার বাস্ট হয়েছে, সারা রাত কারেন্ট নেই। তুমি কি এখনো বাড়িতে খবর নিলে? হ্যাঁ এখনই তো সারাবে, ডে টাইমেই তো সারাবে। কালকে রাত্রে গেছে কখন? ও রাত 10টায় গেছে, ব্যাস সারা রাতে আর কারেন্ট আসেনি। মেয়েটা কালকে সারা রাত একটু ঘুমাতেও পারেনি। 2 ছেলে মেয়েকে হাওয়া দিয়েছে,
আর অ্যাসবেস্টারের ঘর তো প্রচণ্ড গরম। বলে তো মামি দুপুরবেলা যে একটু রান্না করে খেয়ে শোবো তার উপায় নেই, এত গরম। দাঁড়াও ফ্যান চালিয়ে দিই, কথা বলতে বলতে খেয়াল করিনি তোমাকে ফ্যান চালাবো যে। এই ফ্যানটা চালিয়ে দিলেও একটু শান্তি পায় মুছতে। ঝুম্পা এখন ঘর মুছে গেলে সব পর্দা টেনে একদম ঘর অন্ধকার করে রেখে বেরিয়ে যাব, চলে যাব। পরিষ্কার না? সমস্ত পর্দাগুলো টেনে দিই, তাহলে ঘরটা একটু অন্ধকার হয়ে থাকে তো একটু ঠান্ডা লাগে। ঝুম্পাও কাজ করে, ঝুম্পার সঙ্গে সঙ্গে আমিও করতে থাকি। একটু আদার চা খেতে পারো না বাড়িতে থাকলে? হ্যাঁ, তাহলে এই খুসখুস কাশিটা কমে যায়। গরম ঠান্ডাতে ঘামে এই খুসখুস কাশি। এই খুসখুস কাশি তো, আর এই খুসখুস কাশি খুব মারাত্মক, খুব কষ্ট হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঝুম্পার সঙ্গে কাজ করতে করতে। তোমাদের সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে আমার ভিডিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে। টাটা।